আর ভাইরা আল্লাহ বলেন, এ গোলাম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ মা, বেপরদায় যারা রাস্তায় চলো, মেকআপ করে সাজগুজ করে হেলে দুলে রাস্তায় তুমি বের হও, তোমার একজনের কারণে আমার 10টা যুবক নষ্ট হয়। কথা কি ঠিক বললাম? আমার যুবকের চরিত্র নষ্ট হয় তোমার কারণে। তুমি তাদেরকে প্রেমের অফার দাও, তোমার অঙ্গি ভঙ্গিতে বুঝাও যে তোমার সঙ্গে আমি সম্পর্ক করতে চাই। এজন্য আমি বলি, রাষ্ট্রীয় আইন যদি হতো, যেই নারীরা বেপরদায় বের হয়, যেই নারীরা তাদের অঙ্গি ভঙ্গিতে যুবকদেরকে তার দিকে আহ্বান করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে, আদালতের আইনে শাস্তির আইন হওয়া উচিত। আশিকা দায়েম লিখায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়েম লিখায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দরগমরা হাতরে যায়গে দোস্ত মে দারন্দে দোস্ত। যারা আল্লাহর আশিক হয় তারা চায় মাসুকের সঙ্গে কখন মোলাকাত করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে কখন আমার সাক্ষাৎ হবে, কখন মোলাকাত হবে। আর এই মোলাকাত তো মৃত্যু ছাড়া সম্ভব নয়। মৃত্যু আসবে তো এর বাহিরে, এর মাধ্যমে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। সুতরাং মালিকের সঙ্গে যাব না, দেখা করব না, সেই জন্য তোমাকে থাপ্পড় দেই নাই। তোমাকে তো থাপ্পড় দিলা, তুমি কেন কার্টিসি মেনটেন করলা না? তুমি কেন সালাম দিয়ে আমাকে বললা না? সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বললেন, তোমরা জানো না, তোমাদের খবর না, ওই বান্দা আর কেউ নয়, তিনি হলেন আমাদের পয়গম্বর, সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর কেউ নয়, আমাদেরকে ছেড়ে তিনি আল্লাহর বাসিন্দা হয়ে যাবে। আর ভাইরা, সুতরাং নবীদের কাছে আজরাইল আসে, সালাম নিয়ে আসে, যাওয়ার জন্য পারমিশন চায়। আর হে কেমন মার্কা নবী, তারে বাথরুমে ফেলায় আমার কথা কয়। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, বন্ধু কোথায় যাইবা? বলে কাদিয়ানিও ভেসে যাব। কথা বলে, তাইলে বোঝা গেল কাদিয়ানিদের নবী মারা গেছে বই। বাথরুমে কি পৃথিবীর কোন নবী মারা যায়? তাহলে নবী নয়, আস্থা ভণ্ড। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। এ মুসলমান, খুশি হবেন যেই বাংলাদেশকে মানচিত্রে তালাশ করলে পাওয়া যায় না, আজকে গোটা বিশ্ব সেই বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা কয় না? আমার দেশের কোরআনের পাখিরা বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে। কথা কয় না? 2 নম্বর স্থান অধিকার করে, 3 নম্বর স্থান অধিকার করে। আরব দেশের মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে, বাংলাদেশ থেকে এসে এত ভালো রেজাল্ট করে কেমন করে? তাই বলে আগে স্লোগান ছিল কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, তিলাওয়াত মিশরের মধ্যে হয়েছে, আমল বাংলাদেশ পাকিস্তানে হয়েছে। এরা বলে এখন আগের স্লোগান থুকু। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين محبতের সাথে সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুল উলুম ওয়াদ দাওয়া আল ইসলামিয়া মিরপুর 12 ঢাকা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আবু তাহের জিহাদি দামাত বারাকাতুহু শেখুল হাদিস দেওবহুক মাদ্রাসা নারায়ণ উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সদর প্রিন্সিপাল তার সুনাম ধন্য পিতা যিনি অনেক বড় মাপের আলেমে দ্বীন দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হযরত মাওলানা আলী আজম কাসিমি দামাত বারাকাতুহু সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা বিদ্যাকূট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হযরতে উলামায়ে কেরাম বেরাদারানে ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতে কোরআনী মাহফিলে উপস্থিত হয়ে হযরতে উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যেহেতু আজকের এই মাহফিল একটি কোরআনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, তাই আমি কোরআনুল কারীমের সূরা আল ওয়াকিয়া ছোট্ট ছোট্ট অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 75 থেকে নিয়ে 80 পর্যন্ত প্রায় 6 খানা আয়াত আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি যারা দাঁড়িয়ে আছেন একটু বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু কোরআনের মাহফিল, সামনে আমাদের চেয়ার আছে, বসার জায়গা আছে, খুব লম্বা সময় নাই, 12টার ভিতরেই সব কমপ্লিট হয় না। ছাত্রদের পাগড়ি দেওয়া, আখিরি মোনাজাত, এই জন্য এটা গনিমত মনে করে, যেহেতু এই আয়োজন আমাদের এলাকায় প্রতিদিন হয় না, ঠিক না? একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয়, মাইকিং করতে হয়, প্যান্ডেল, স্টেজ সব কিছু মিলিয়ে
আয়োজনের পিছনে অনেক শ্রম, অর্থ ইত্যাদি ব্যয় করতে হয়। এই আয়োজন করার উদ্দেশ্য একটাই, যে আমাদেরকে কিছু রুহের খোরাক দেওয়া, আমাদের কিছু জান্নাতি এবং পরকালের দিক নির্দেশনা দেওয়া। কারণ আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। ঢাকা শহরের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কর্মস্থলে যায়, রাত 12টা 1টার সময় ফেরত আসে। ঢাকার জন্য তো রাতকে রাত মনে হয় না, দিন মনে হয়। কেন এত শ্রম, এত পরিশ্রম? কারণ একটাই, আমি যেন একটু ভালো থাকি, আমার লাইফটা যেন একটু সুন্দর হয়, আমার পরিবার পরিজন ছেলে মেয়েরা যেন একটু ভালোভাবে চলতে পারে। এই সব মেহনতের একটাই টার্গেট, সেটা হলো দুনিয়াতে একটু ভালো থাকে। কিন্তু আসল দৌলত আল্লাহ আমাদেরকে যে কলব নামক দৌলত দিয়েছেন, রূহ নামক আত্মা নামক যে মহামূল্যবান নিয়ামত দিয়েছেন, আমরা কিন্তু সেটার প্রতি খেয়াল করি যে আমার রূহটা জিন্দা না মরা, তাজা না জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল। এই সকল দিনই মাহফিলগুলোতে সবচেয়ে বড় যে জিনিসটা হয়, সেটা হলো রুহের খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ, আত্মার দিলের খোরাক পাওয়া যায়। কোরআনের আলোচনা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা হয়। ইমানদার মুমিন যারা খাঁটি, এই সকল আলোচনার দ্বারা তাদের ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, কামেল ইমানদার, প্রকৃত ইমানদার কারা? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর শাস্তির আলোচনা হয়, জান্নাত আর জাহান্নামের আলোচনা হয়, পরকালের শাস্তির কথা যখন তাদের সামনে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা, দিলটা থর থর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আলোচনা যখন হয়, জান্নাতের আলোচনা যখন হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা যখন হয়, অটোমেটিকলি তাদের ঈমান বৃদ্ধি পায়। এখানে কিসের আলোচনা? কোরআনের আলোচনা, খবরের আলোচনা, পরকালের আলোচনা। আর এরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ভরসা রাখে কার উপর? বলুন বলুন, কার উপর? আল্লাহ। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে। বুঝেন, কিন্তু খাঁটি ইমানদারের কোয়ালিটি বর্ণনা করে। আমরা কি খাঁটি ইমানদারের কোয়ালিটিতে পড়ি কিনা দেখতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুত্তাকি যারা, তাদের এই কোয়ালিটি ভলান্টিয়ার যারা আছে, তোমার বাচ্চাদেরকে একটু বিশাল খেলার আয়োজন জমাইছে। ومما
রাযাকনাহুম ইউনফিকুন। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। এক নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর শাস্তির কথা বললে তাদের অন্তর কাঁপে, কোরআনের আয়াত তাদের সামনে তিলাওয়াত করলে ঈমান বাড়ে। 3 নাম্বার কোয়ালিটি হলো তারা টোটাল সম্পূর্ণ আস্থা রাখে কার উপর? আল্লাহ। 4 নাম্বার কোয়ালিটি হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। এই 5টি কোয়ালিটি যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পরবর্তীতে সার্টিফিকেট দিতেছেন। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন এই কোয়ালিটি গুলো, এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, এরাই হলো প্রকৃত ঈমানদার। এখন আমরা ক্যালকুলেশন করে নিব আমাদের মধ্যে 5টা গুণ আছে না। 1 নাম্বার হলো ভয়। শাস্তির কথা যখন বলা হয় থরথর অন্তর কাঁপে কিনা। এই যে ভূমিকম্পটা হয়ে গেল, অন্যান্য জায়গার মানুষ যায়, ঢাকার মানুষ কি পরিমাণ টেরটা পেয়েছে। যেভাবে বিল্ডিং হেলা শুরু করছিল, বাঁচার কোনো আশা ছিল? বলেন বলেন। আমরা সবাই তো বিল্ডিং এ বসবাস করি। ঢাকা শহর তো টিনের ছাপড়া নাই, কুড়ের ঘর নাই, সব বড় বড় বিল্ডিং। এইটা যদি রিক্টার স্কেলে তার মাত্রা যদি আরো বাড়ত, তাহলে ঢাকা শহরের দৃশ্যটা কি দাঁড়াইতো বলেন? হয়তো 11টার দিকে গোটা ঢাকা শহর বিরান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহর ভয়, সকল আযাব আর গজব তো আল্লাহ আমাদেরকে দেন মারার জন্য না, আল্লাহর পথে ফেরত আসা। আল্লাহ বলেন এত মায়া করে, এত আদর করে, যত্ন করে তোমাদেরকে বানাইছি, মেরে ফেলার জন্য নয়। কি লাভ? তোমাদেরকে মারলে আমার কি লাভ? আমার প্রমোশন হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কেউ কেউ আছে, বিরোধী দলকে খুব ভালো করে পিটাইতে পারলে তার প্রমোশন হয় না? বিগত দিন আমরা দেখছি পল্টনের সামনে, সংসদের সামনে বিরোধী দলকে আচ্ছা তালে পিটাইছে, গোটা বিশ্ব দেখছে। এরপর থেকে যে তার প্রমোশন হওয়া শুরু হয়েছে, আর ঠেকাই যোগ্যতা কি, খুব মারতে পারে। কি কথা আমি খারাপ বললাম? তার যোগ্যতা কি, খুব মারতে পারে। একটা পর্যায়ে ওরে বাবারে টিভির প্রধান হয়ে গেছে। বোধহয় আপনারা চিনে ফেলছেন, নাম বললাম না। আরে আমি নাম বললাম না। তার প্রমোশনের একমাত্র কারণ হলো যে আন্ডা তুন্দা পিটাইতে পারে। তো দুনিয়ার মানুষের অনেক সময় দেখা যায় শাস্তি দিতে পারলে, পিটাইতে পারলে তার প্রমোশন হয়। আল্লাহ কই তোদেরকে বেশি করে মারতে পারলে কি আমার প্রমোশন হবে? আমি এখন এক আল্লাহ, তখন ডাবল আল্লাহ হয়ে যাবো। কথা কয় না? তাহলে কি লাভ? তোমাদেরকে মেরে, তোমাদেরকে পিটায় আমার কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, প্রকৃত ঈমানদার হয়ে যাও। তোমাদেরকে মারার জন্য আমি বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া আবিসাকুম, গোটা পৃথিবীর সবাই যদি, মানব দানব শুরু শেষ সবাই যদি একবারে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আব্দুল কাদের জিলানির মতো হয়ে যায়, আল্লাহ কয় আমার রাজত্বের মধ্যে চুল পরিমাণ বাড়বে না। কথা কয় না? বাড়বে। ওয়ালাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রাতাবাকুম ওয়া আবিসাকুম কানু আলা আফজারে কলবি রাজুলিন, তোমাদের সবাই মিলে যদি এরশাদ শিকদার হয়ে যাও,
কালা জাহাঙ্গীর হয়ে যাও, ঢুকাই সুমন হয়ে যাও, যত সন্ত্রাস, যত খুনি, চাঁদাবাজি, সমস্ত খারাপ কাজে যদি লিপ্ত হয়ে যাও, তাতে আমি আল্লাহর সিকি পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো লস নাই। লাভ লস তোমাদের, লাভ হবে তো তোমাদের লাভ হবে, ক্ষতি হবে তো তোমাদের ক্ষতি হবে। আমি আল্লাহর কোনো লাভ লস নাই। কথা বলেন ঠিক কিনা? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওমা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন, গোলাম শুনে রাখো, তোমরা যেই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ নাফরমানি করো, যদি সবগুলোর উপর তোমাদেরকে আমি শাস্তি দিতাম, এগুলোর উপর যদি তোমাদেরকে আমি বিপদ দিতাম, তাইলে কাউকে খুঁজে পাওয়া যাইত না। আমি সব মাফ করে দিয়া মাত্র সামান্যর উপর কিছু আযাব আর গজব পাঠাই। উদ্দেশ্য তোমাদেরকে ধ্বংস করে ফেলানো, তোমাদেরকে ওই গুনার রাস্তা থেকে সঠিক রাস্তায় তোমাদেরকে ফেরত নিয়ে আসা। যে লাইনে তোমরা আছো, এই লাইনে তোমাদের সফলতা নাই, শুধু ক্ষতিগ্রস্ত আর ক্ষতিগ্রস্তই হবে। এজন্য মাঝে মধ্যে একটু রেড অ্যালার্ট, একটু সিগন্যাল দিয়ে তোমাদেরকে বুঝা, ফেরত আসো। ভূমিকম্প পাঠাইছিলাম, ঝাঁকুনি দিয়া কাজ করছি, বাকিটা করি নাই, কারণ তোমরা যেন তওবা করো। কথা কয় না, কি করো? তওবা করো। আর আরেকটা বড় কারণ হলো, এই সকল কোরআনী মাদ্রাসাগুলোর মধ্যে মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, 24 ঘন্টা তারা ইবাদত বন্দেগী করে। যখন তোমরা ঘুমিয়ে থাকো, তখন এই মাসুম বাচ্চারা ভোর রাত্রি উঠে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া করে। কথা কয় না? এদের ওসিলায় এরা তো নিষ্পাপ, এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পড়বে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল। পয়গম্বর কয়, যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন হাদিস অর্জন করে, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পড়বে, চায় তাদেরকে সম্মান জানায়, আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এদের এদের কোরআন তিলাওয়াতের দিকে লক্ষ্য করে, এদের জিকির আজকার, এদের ইবাদত বন্দেগীর দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিও। সুবহানাল্লাহ। তাইলে আমি বলি, এই সকল মাদ্রাসাগুলো আমাদের জাতির জন্য রক্ষা কবচ, ঠিক কিনা বলেন? মাদ্রাসাগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো না থাকলে, মসজিদগুলো না থাকলে, আমরা যে পরিমাণ পাপাচারে লিপ্ত হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলবে। কথা বলে, কিন্তু এই যে এত বড় একটা ভূমিকম্প গেল, 60 বছর 55 বছর যাদের হায়াত, এরা বলতেছে জীবনে এত বড় ঝাঁকুনি খাইনি। কথা ঠিক না? তারপরেও কি মসজিদে বক্তিয়ার কাতার বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে, যারা সুদি ব্যবসা করতো এরা কি ছেড়ে দিছে, হারাম যারা খায় ওরা কি হারাম খাওয়া বন্ধ করে দিছে, রাস্তাঘাটের দোকানপাট থেকে যারা চাঁদাবাজি করে এরা কি কমাই দিছে? কথা বলে, সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি কমে নাই। আল্লাহ কই যদি না কমে, সিগন্যাল দিলাম, পরবর্তীতে ফাইনাল খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? তখন কিন্তু আর বাঁচার উপায় থাকবে না। তখন বলবা রব্বানা আখিরনা ইলা আজালিন করিব
নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল রুসুল। হে রব, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আমরা দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম খাইব না, হালাল খাইব, পর্দা মেনটেন করব, তোমার ইবাদত বন্দেগী করব। আচ্ছা বলুন তো দেখি, পরকালে গিয়ে দরখাস্ত করলে কি এটা মঞ্জুরি হোক? যারা গেছে আমাদের বাপ দাদারা, এরা মাঝে মধ্যে 2 বছর পর পর আসে। হ্যাঁ, ওখানে গেলে আসার আর সুযোগ আছে? গেলে দ্বিতীয়বার আর দুনিয়াতে আসার কোন সুযোগ? ওয়ান টাইম, দুনিয়ার জিন্দেগিটা একবার, দ্বিতীয়বার এখানে আসার কোন সুযোগ? ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। দ্বিতীয়বার আসার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আর ভাইরা, আল্লাহ বলেন, এ গোলাম, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ মা, বেপরদায় যারা রাস্তায় চলো, মেকআপ করে, সাজগুজ করে, হেলে দুলে রাস্তায় তুমি বের হও, তোমার একজনের কারণে আমার 10টা যুবক নষ্ট হয়। কথা কি ঠিক বললাম? আমার যুবকের চরিত্র নষ্ট হয় তোমার কারণে। তুমি তাদেরকে প্রেমের অফার দাও, তোমার অঙ্গি ভঙ্গিতে বুঝাও যে তোমার সঙ্গে আমি সম্পর্ক করতে চাই। এজন্য আমি বলি, রাষ্ট্রীয় আইন যদি হতো, যেই নারীরা বেপরদায় বের হয়, যেই নারীরা তাদের অঙ্গি ভঙ্গিতে যুবকদেরকে তার দিকে আহ্বান করে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে, আদালতের আইনে শাস্তির আইন হওয়া উচিত। উল্টায় উল্টায় যে যুবক যদি করে তার বিরুদ্ধে। আরে যারা বোরকা পরে বের হয়, যারা শালীন পোশাক পরে বের হয়, কই কই তাদেরকে তো কোনোদিন বিরক্ত করে না। যারা শর্টকাট কাপড় পরে বের হয়, হেলে দুলে রাস্তায় চলে, মেকআপ করে বের হয়, তাদের দিকেই তো তাকায়। তাইলে আসল দায়িত্ব হলো ওই বখাটে নারীরা, আসল দায়িত্ব হলো বেহায়া বেশরম নারীরা, যারা বোরকা ছাড়া, শালীন পোশাক ছাড়া, বেহায়া পোশাক নিয়ে রাস্তায় বের হয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হওয়া উচিত, ঠিক না? কিন্তু আমরা তো আসলে যেখানে ঘা ওখানে মলম লাগে, বুঝেন না? এই জন্য তো একটা কথা কওয়া লাগে। কষ্ট হইতেছে আপনাদের? বাইক অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে, মোটরসাইকেল যারা চালায় অ্যাক্সিডেন্ট করে না, এরকম খুঁজলে খুব কমই পাওয়া যায়। যদিও আমাদের মিরপুর এলাকায় এরকম কোনো অ্যাক্সিডেন্ট কখনো করে না। কারণ কি জানেন? যুবক যখন বাইকের মধ্যে উঠে তখন মনে হয় গোটা বিশ্বের বাদশা। কথা পায় না, দেখেন না, হেজে যাইতেছে, এটা তো মানুষ বুঝতে হবে, বাসা বাড়িতে যারা আছে ওদেরও বুঝতে হবে। এই জন্য পিছনে এমন আওয়াজ লাগায় যখন বুঝে যে না, আসল সাহেবে যাইতেছে। কথা কয় না। মাঝে মধ্যে ট্রাফিকরা একটা কাজ করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই জাতীয় আওয়াজ চ্যালেঞ্জার কয় না, এই পাইপের মধ্যে এই জাতীয় আওয়াজ যারা লাগায়, মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ এদেরকে থামায়া বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থামায়া কয় স্টার দেন, হ্যারে স্টার দিয়ে এরপরে চাপ দিয়া এর কানটা ওখানে পাইপের মধ্যে, দেখ কত মজা লাগে। সবগুলোর এরকম করা উচিত। তোমার অধিকার নাই আরেকজনের ঘুম নষ্ট করার, অধিকার নাই শব্দ দূষণ করার। কথা বলেন ঠিক? তো এটার উপরে উঠলে তাকে মনে হয় যে আমি একটা ছোটখাটো বাচ্চা, কিছু লাগে না।
তো যাই হোক, এই জন্য খুব কম বাইকওয়ালাই আছে যারা অ্যাক্সিডেন্ট করে না। অনেকে আছে ভালো সুন্দরভাবে চালায়, সমাজদার আছে, ভালোভাবে নীরবে সুন্দর করে চালায়। কিন্তু অধিকাংশ দেখা যায় বাচ্চা কাচ্চারা বাইক চালায়, ওরা যদি রাস্তার মধ্যে 10-15টা বাঁক না হয় তাহলে মজাই লাগে না, কথা কয় না। তো বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে গেছে ডাক্তারের কাছে। বলতেছে, ডাক্তার সাহেব হাঁটুর মধ্যে মারাত্মক ব্যথা পাইছে, ভালো কোনো বিদেশি মলম থাকলে দেন। ডাক্তার সাহেব বিদেশি একটা মলম দিয়ে বলছে, যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবেন। কথা বুঝে আসছে? তো হ্যাঁ, এই মলম নিয়ে কালসি মরে গেছে। কালসি মরে গিয়া বিসমিল্লাহ কয়ে ওই এটার মালিশ করতেছে, রুট মালিশ করতেছে। এইভাবে কয়দিন মালিশ করছে? 3 দিন মালিশ করার পর কি বলেন, তার ব্যথা যাবে না, আরো বাড়বে। ডাক্তারের কাছে মলম নিয়ে, তুমি একটা ফালতু মলম দিছো না। ও কেন? তুমি বলছো 3 দিন মালিশ করলে নাকি ব্যথা থাকবে না। আমি 3 দিন মালিশ করছি, এটা বলতে বলতে উহুদ পাহাড়ের মতো হয়ে গেছে, ব্যথা তো কমে গেছে। ওইটা তো আমি যাদেরকে দিছি ভালো ফলাফল পাওয়া গেছে। তোমার ব্যথা কমে নাই, আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছো? বলে হ্যাঁ। কিভাবে? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছো সেখানে 3 দিন মালিশ করবো, আমার সাথে আসেন কালসি মোড়ে। আমি যে জায়গাতে মালিশ করছি এটাতে ফিনিশিং দিয়ে ফেলাইছি। ডাক্তারে মাথায় হাত দিয়া কই, জীবনে কত রোগী পাইলাম, তোর মতো তার সিরা তুই তো গোলাম আহমদ কাদিয়ানেরও হার মানাইছিস। কথা বলেন ঠিক কিনা? ওইটা তো আন্তর্জাতিক তার সিরা। কথা বলেন ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানি কি লোকাল তার সিরা না আন্তর্জাতিক তার সিরা? আন্তর্জাতিক তার সিরা না হলে এক এক সময় এক একটা কথা কয়। পাগলে কি না কয় ছাগলে? একবার প্রথমে কয় আমি আসল নবী না, আমি ছায়া নবী। বুঝেন নাই? হ্যাঁ নবী না, বলে নবীর ছায়া। ও ব্রিটিশরা টাকা পয়সা দিছে, তো টাকার জোরে কি কয় না না কয় হ্যাঁ নিজেও বুঝে না। পরবর্তীতে কয় না না না, আমি ছায়া নবী না, আমি ইমাম মাহদী। কিয়ামতের আগে ইমাম মাহদীর আবির্ভাব হয়, এ দাবি করছে। ইয়া আল্লাহ, তার সিরানি শেষ পর্যন্ত কয় কি জানেন? আমি বিবি মারিয়াম। আচ্ছা, হে বেড়া না বেড়ি? কথা কয় না। হে বেড়া না বেড়ি? হ্যাঁ, আমি বিবি মারিয়াম। মানে কিছুদিন আগে শুনছিলেন না, ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করার একটা আওয়াজ উঠছিল ওই শয়তান এবং সমকামী যারা আছে তাদের পক্ষ থেকে। কিন্তু এরা জানে না এদেশের মানুষ ইমানদার, ধর্মপ্রায়, কোরআন সুন্নাহ বিরোধী কিছু বলতে গেলে তাদের টুটি ছেপে ধরবে। কথা বলেন ঠিক? কিছুদিন আগে ল্যাংটা মহিলারা আন্দোলন চালাইছিল, পোশাকের স্বাধীনতা চায়, পোশাকের স্বাধীনতা চায়, ঠিক না? আর আমাদের দেশের মহিলারা যাই হোক এমনি ধর্মপ্রাণ, ঘরের ঝাড়ুটা নিয়ে বেরিয়েছে যে স্বাধীনতা ভালো করে দেখাই দিব, ওরাও বিদায় দিছে। কথা বলেন ঠিক? তো এই যখন বলছে যে আমি বিবি মারিয়াম, লোকজন তখন জিজ্ঞাসা করছে, আরে তুমি তো পুরুষ, তুমি আবার মহিলা হইলা কবে? এখন না, হঠাৎ করে মহিলা হয়ে গেছে। মহিলাদের তো মাসিক কিছু সমস্যা আছে, আমারও হয়। কথা কয় না। তাহলে কি পরিমাণ তার শিখছে আছে না? সব শিখছে। এই জন্য এই তার সিরারে আল্লাহ বাথরুমে ফেলায় মারছে। কথা কয় না। পৃথিবীতে কোন নবী কি বাথরুমে মরছে? নবীদের কাছে ফেরেশতারা এসে সালাম দেয়, আল্লাহর পক্ষ থেকে অনুমতি চায়। যেমন মুসা নবীর কাছে আয়েশা আজরাইল অনুমতি চাইছিল না, সালাম দিছিল না। মুসা নবী হাত ঘোরায় এমন মারা মারছে, বুখারী শরীফের কথা, গল্প। এমন মারা মারছে আজরাইলের 100 কানা। আজরাইল আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ তোমার এই নবী তো আসতে চায় না। কেন? এই যে দেখো কান আমার এক থাপ্পড় দিয়া চোখ কানা করে ফেলাইছে। তাইলে আমার নবীরে যায় বলল, মুসা নবীরে যদি থাকতে চায় তাহলে একটা বলদ ষাঁড়ের গায়ে হাত দিবে, হাত দিলে পরে হাতের নিচে যে পরিমাণ পশম আসবে সেই পরিমাণ এক এক পশমের বিনিময়ে 1 বছর করে তার হায়াত বাড়াই দিবে। তো আজরাইল আলাইহিস সালাম কই, হুজুর বুঝতে পারছি আপনি হয়তো যাইবেন না, এই জন্য আমার কানা করে ফেলাইছেন। তো আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ বলছেন এই আমি যাব না, তোরে বলছি মাশরুকের কাছে কে না যায়, মালিকের কাছে কে না যায়। আশিকা দায়ম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত
आशिका दायम लिखाए दोस्त में दारंदे दोस्त दरगम राहत जाएगे दोस्त में दारंदे दोस्त যারা আল্লাহর আশিক হয় তারা চায় মাশুকের সঙ্গে কখন মোলাকাত করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে কখন আমার সাক্ষাৎ হবে, কখন মোলাকাত হবে। আর এই মোলাকাত তো মৃত্যু ছাড়া সম্ভব নয়। মৃত্যু আসবে তো এর বাহিরে এর মাধ্যমে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। সুতরাং মালিকের সঙ্গে যাব না, দেখা করব না, সেই জন্য তোমাকে থাপ্পড় দেই নাই। তোমাকে তো থাপ্পড় দিলা, তুমি কেন কার্টিসি মেনটেন করলা না? তুমি কেন সালাম দিয়ে আমাকে বললা না? সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ পাকের পক্ষ থেকে তো ফেরেশতা এসে সালাম দেয়, তাদেরকে বলে, যেমন আল্লাহর হাবিবকে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক আপনাকে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনি হয়তো ইচ্ছা করলে থাকতে পারবেন, আল্লাহ হায়াত বাড়াই দিন, আর যাইতে চাইলে আল্লাহ পাক আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত। এমনি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জমা করে বললেন, ইন্না আবিয়া আইনা আবদান খায়্যারাল্লাহু তাআলা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি। আল্লাহর এক বান্দাকে আল্লাহ এই সুযোগ দিয়েছেন যে ইচ্ছা করলে দুনিয়াতে থাকতেও পারেন, যাইতেও পারেন। এই বান্দা আল্লাহর কাছে যাওয়াটাকেই পছন্দ করলে কেউ কিছু মনে করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ। সবাই বলে, আরে এখানে কান্নার কি আছে? হযরতে আবু বকর বললেন, তোমরা জানো না, তোমাদের খবর না, ওই বান্দা আর কেউ নয়, তিনি হলেন আমাদের পয়গম্বর সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আর কেউ নয়, আমাদেরকে ছেড়ে তিনি আল্লাহর বাসিন্দা হয়ে যাবে। আর ভাইরা, সুতরাং নবীদের কাছে আজরাইল আসে, সালাম নিয়ে আসে, যাওয়ার জন্য পারমিশন চায়। আর হে কেমন মার্কা নবী, তারে বাথরুমে ফেলায় আমার কথা কয়। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, বন্ধু কোথায় যাই বা? বলে কাদিয়ানিও ভেসে যাব। কথা বলে, তাইলে বোঝা গেল কাদিয়ানিদের নবী মারা গেছে কই? বাথরুমে কি পৃথিবীর কোন নবী মারা যায়? তাহলে নবী নয়, আস্থা ভণ্ড। যারা তাকে নবী মানবে এরাও কাফের, এদেরকে যারা কাফের বলবে না এরাও কাফের, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে এরাও কাফের। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ যতক্ষণ হাজী ব্রাহ্মণের সন্তান হযরতের ছাত্র, যতক্ষণ আমাদের এই দফাগুলো যতক্ষণ বাস্তবায়ন না হয়, আমরা আন্দোলন ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ব্রাহ্মণের সন্তান রক্তে কোনো দ্বিধা করে না। আপনারা জানেন ব্রাহ্মণের কোনো আলেম ওলামা কোনো বাতিলকে মুঠোর পরোয়া করে না। আমি ব্রাহ্মণের সন্তান, তিনি আমাদের মহাসচিব, হেফাজত ইসলাম, এই মহাসচিব আমাদের শাইখ হযরতুল্লাহ গতকাল হযরতুল মাহফিলে গিয়েছিল। আমি বলেছিলাম, হযরত আন্দোলন ডাক দিলে প্রথম রক্তটা আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভাই আল্লাহ কবুল করেন। কাফেররা কাফের, কাফেররা কাফের, কাফের কাফের, কাফেররা কাফের, কাফের কাফের, কাফেরদের আস্তানা, কাফেরদের আস্তানা। আমরা পুরাবো কি ভাইরা? পুরাবো? হযরতের কাছে বেদুইন বলতে গেছে, আমরা পুরাবো না। এই ঠিক আছে, এই যে ব্রাহ্মণের মধ্যে সন্তান, এই স্লোগান কাফেরদের আস্তানা, ঘুরিয়ে দাও উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, হযরত মুহাম্মদ কাসেম সাহাবী, মুহতারাম
মোহতারাম হাজিরিন, যেহেতু কাদিয়ানীদের কথা দেখেন, হযরতের এই বয়সও ইমানি জজবা কাকে বলে, ঠিক কিনা বলেন? এটাকে বলে ইমানি জজবা। আমরা জিনিসটা বুঝতে হবে আপনাদের। গোটা বিশ্বে সকল উলামায়ে কেরামদের একটাই দাবি, কাদিয়ানী দেশে থাকবে হিন্দুদের মতো। কথা কয় না? কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে আমরা উৎখাত করতে চাই না। এরা থাকবে সংখ্যালঘু হয়ে, এরা মুসলিম শব্দটা ব্যবহার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে মারবো না, কাটবো না, তাদেরকে এই দেশ থেকে বের করে দিব না। শুধুমাত্র কেবলমাত্র একটাই দাবি, এরা নিজেদেরকে বলবে আহমদিয়া সম্প্রদায়। মুসলিম শব্দটা ব্যবহার করতে, তাদের যে আস্তানা, তাদের যে উপাসনালয়, এটাকে কোনোদিন আমাদের মসজিদের মতো মসজিদ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এরা যেমন হিন্দুরা মন্দির বলে, খ্রিস্টানরা গির্জা বলে, চার্চ বলে, এই সমস্ত নামে তারা বলবে আহমদিয়া সম্প্রদায়ের উপাসনা করে। কথা বলেন ঠিক কিনা? আর এই দাবিটা বাংলাদেশে আগামীতে যারাই ক্ষমতা আসবে, এই দাবি বাংলাদেশের আপামর জনগণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সবার আমাদের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংসদের মধ্যে আইন করে, পার্লামেন্টের মধ্যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি। বিশাল ঐতিহ্যবাহী ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে গত 15ই নভেম্বর দেশ বিদেশ থেকে ওলামায়ে কেরাম এসে বাংলাদেশের আনাচে কানাচে থেকে মুসলমান এসেছিল এই নজরানা দেওয়ার জন্য, যে আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের গায়ে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, খাতমে নবুয়তের গায়ে কেউ দাগ লাগাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা মুসলমান হিসেবে দাবি আমরা করতে পারি। যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, যে যেই জায়গায় ব্যথা সেই জায়গায় মনে আছে না, ভুলে গেছে না? কিন্তু আমাদের প্রবলেমটা ওখানে, আমরা যে জায়গায় ব্যথা সেখানে মলম লাগাই না। তার রোগ ভালো হবে না, আরো বাড়বে। কথা বলেন। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়ে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই যার সমাধান কোরআনে নাই। কোরআন মানুষের ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। শুধু খবরের কথা বলা হবে আর জান্নাত আর জাহান্নামের কথা বলা হবে। পৃথিবীতে চলার জন্য আমার কোনো সংবিধান কোরআনে থাকবে না। কোরআন রিসার্চ করে আজকে বৈজ্ঞানিকরা মহাকাশ যান বানায় যাদের দেশে যায়, আর আমরা সেই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে গোটা বিশ্বের মধ্যে অপমানিত। কথা বলেন ঠিক কি? ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন हम खारो दलिल हुए हैं तारके कुरान कर। এ মুসলমান, খুশি হবেন যেই বাংলাদেশকে মানচিত্রে তালাশ করলে পাওয়া যায় না, আজকে গোটা বিশ্ব সেই বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা কয় না? আমার দেশের কোরআনের পাখিরা বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 150, 200, 300 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে। কথা কয় না? 2 নম্বর স্থান অধিকার করে, 3 নম্বর স্থান অধিকার করে। আরব দেশের মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে, বাংলাদেশ থেকে এসে এত ভালো রেজাল্ট করে কেমন করে? তাই বলে আগে স্লোগান ছিল কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, তিলাওয়াত মিশরের মধ্যে হয়েছে, আমল বাংলাদেশ পাকিস্তানে হয়েছে। এরা বলে এখন আগের স্লোগান থুক্কু। আগের স্লোগান কি? থুক্কু। থুক্কু বুঝে? খেলাধুলা করছেন না ছোটকালে, একটা খেলা বাদ দিয়ে আরেকটা খেলা শুরু করছেন, তখন ডিলেট করছেন কি দিয়া? থুক্কু দিয়া। কয় আগের স্লোগান থুক্কু, ডিলেট। এখন নতুন স্লোগান যে কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পারা জিসকি লহন সে তুরে খুদা হোনে
है जिससे खाशिआन मुताशद्दिआन होने को है। আল্লাহ ডাক দিয়া কয় কোরআনের পক্ষে যদি থাকো, কোরআনের পাখিদেরকে যদি ভালোবাসো, কোরআনের মাদ্রাসাগুলো যদি ভালোবাসো, আল্লাহ ডাক দিয়া কয় যেদিন তোমার এলাকার মানুষ, তোমার আত্মীয় স্বজন যেদিন তোমাকে কবরের মধ্যে শুয়াই দিয়া চলে যাবে, কেউ তোমাকে সঙ্গে হয়ে তোমার কবরে শুইবে না, কাল সেই কবরস্থানে তোমাকে শুয়াই দিয়া চলে যাবে। এলাকার গুরুস্থানের মধ্যে তোমাকে শুয়াই দিয়া চলে যাবে, কেউ তোমার কবরে সঙ্গে হবে না। আল্লাহ ডাক দিয়া কয় যারা কোরআনকে ভালোবাসছো, ইসলামকে ভালোবাসছো, কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসছো, আল্লাহ ডাক দিয়া কয় এ গোলাম তুমি একা নও, যখন তোমাকে শোয়াই দিবে আমি আল্লাহ কোরআনকে বন্ধু বানায়া তোমার মাথার উপর বসাই দেব। এরকমের বন্ধুর দরকার আছে না? একদিক দিয়া দেখবা কোরআন মাথার উপর বসা, আরেক দিক দিয়া নামাজ বন্ধ হয়ে বসে আছে, আরেক দিক দিয়া রোজা বন্ধ হয়ে বসে আছে। পায়ের নিচের দিকে তাকাবো, তখন দেখবো আরেক বন্ধু দেখা যায়। এ দুস্ত তুমি কে? বলবে আমি আর কেউ না, আমি হলাম ওই দান, যেই দান তুমি কোরআনের মাদ্রাসায় করেছিলে, আল্লাহর ঘর মসজিদে করেছিলে। এই দান আল্লাহ আজকে তোমার বিপদের দিনে তোমার পায়ের নিচে আমাকে বন্ধু বানায় বসাই দিছে। এ দুস্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এরকমের কোরআন আমাদের সঙ্গে থাকার দরকার আছে না? নাই? কথা কয় না। এই কোরআনের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না? নাই? কোরআনের বিরুদ্ধে কত কথা আগে বলছে, আপনারা শুনেন নাই? সন্ত্রাসীদের আস্থান, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, মৌলবাদ। আবার কোনো কোনো সময় বলছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। কোরআনওয়ালাদেরকে, নামাজওয়ালাদেরকে, টুপি দাড়িওয়ালাদেরকে বলা হয়েছে পাকিস্তানে যাওয়ার জন্য, যদিও ওই মানদার মুসলমান কোনোদিনই কথা বলে নাই যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বুঝতেছেন উর্দু? আমরা কোনোদিন বলছি যে তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। এখন কি বাংলাদেশে আছে না হিন্দুস্তানে আছে? আর কোরআনওয়ালারা বাংলাদেশে আছে না পাকিস্তানে গেছে? কথা বলেন না। কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যতদিন পৃথিবী থাকবে, আসমান আর জমিন থাকবে, ততদিন কোরআন থাকবে। যারা বিরোধিতা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। আল্লাহ কোরআনের লাইট জ্বালাইছে। কে জ্বালাইছেন? এই লাইটকে কেউ ফু দিয়ে নিভে দিতে পারবে। যারা ফু দিতে যাবে ওদের অস্তিত্ব থাকবে। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না, গোটা বিশ্বের। কোরআনের ইসলামের বিরোধিতা করার কারণে ভাগ্যে জুতা ছাড়া কিছু মিলছে? কথা কয় না। ফেরাউনের মিলছে? মিস্টার জর্জ ডব্লিউ বুশ কোরআনের বিরোধিতা করছিল, সাংবাদিক জায়েদ গাল বরাবর জুতা পুরস্কার। কথা কয় না। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का बोशे पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। कुहसार यहाँ तप जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। এখানে যারাই
যে কোনো ষড়যন্ত্র নিয়ে আসো, এই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। কোরআনের লাইট পথ পথ করে জ্বলতেই থাকবে। কথা বলি सारी हाथ बजाते तूफान यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख कबूर से पारा है, हर निहाय के शोला है, हर सरवाया मीनारा। তাহলে কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, লাভ হবে না লস হবে? কোরআন, কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য নিরাপদ দুর্বিন। কথা কয় এই প্রতিষ্ঠানগুলোর কারণে, কোরআনের মাদ্রাসাগুলোর কারণে এই ভূমিকম্প দেখা দিয়ে চলে গেছে। কোরআনের মাদ্রাসাগুলো না থাকলে ওই দিনে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সকল মাদ্রাসা, আপনাদের তো ভাগ্য ভালো, কপাল ভালো, আল্লাহ তাআলা এই মারকাজুদ দাওয়া, এখানে একটি সুন্দর প্রতিষ্ঠান, বিজ্ঞ যোগ্য প্রিন্সিপাল, শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত, আল্লাহ এই এলাকার মধ্যে মিলিয়ে দিয়েছেন। এর সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাইলে আমি মুমিনদের কোয়ালিটির মধ্যে 5 নম্বর কোয়ালিটি কি বলছিলাম? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় সাধ্যমতো খরচ করে। ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে, এটা আল্লাহর হাবিবের হাদিস। সুতরাং আমরা যদি কোরআনের পাখিদের মহব্বত আর ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা, এখানে আলহামদুলিল্লাহ উস্তাদরা অনেক কুরবানি করে এখানে ছাত্রদেরকে কোরআন পড়ায়, ইলমে দ্বীন শিখায়, ইলমে ওহী শিক্ষা দেয়, বেতন পায়া না পায়া, খায়া না খায়া, আপনি যদি আমি যদি আমার সাধ্য মতো এখানে কিছু শরীক হতে পারি, এখানে যদি কিছু দিতে পারি, তাইলে কি আল্লাহ খুশি না বেজা?